আগে জামাতের অবস্থান ছিল বিএনপির সাথে, জামাত প্রধান কোনো দল ছিল না। বিশেষ করে আইন শৃঙ্খলাজনিত কারণে অনেকে মনে করেন হঠাৎ করে এমন কিছু ঘটনা ঘটবে, আবার সেই মব তৈরি হবে, ভাঙচুর তৈরি হবে, হয়তো নির্বাচনটা হবে না। ফলে আওয়ামী লীগের একটা বড় ভোট ব্যাংক সে কিন্তু নাই মাঠে, এটারও তো একটা প্রভাব আছে। 41% মানুষ বিএনপিকে চাচ্ছেন এবং তার মধ্যে 35% মানুষ জামাতকে চাচ্ছেন। এনসিপির ক্ষেত্রে আসলে প্রায় 8%। আমরা যখন ভোটের হিসাব করতাম সবাই বলতো যদি আওয়ামী লীগ মাঠে না থাকে তাহলে বিএনপি, অথবা বিএনপি মাঠে না থাকলে আওয়ামী লীগ, এবং তারা 100% মাঠ তাদের, এবং তাদের ফলে এর ফলে তাদের জোটে যাওয়ার কোনো দরকার নেই, কাউকে নেওয়ার দরকার নেই। এই হিসাবটা এখন কি খুব একটা বদলে গেছে? আমি যদি বলি আওয়ামী লীগ এখন মাঠে নাই, বিএনপি এখন মাঠে আছে, তখন 100% মাঠ কি তাদেরই তাহলে? এবারে ভোটের আসলে একটা পুরোটাই উলটপালট হয়ে গেছে। আপনি গত 3টা এই ত্রুটিপূর্ণ নির্বাচনটা যদি বাদ দেন, আসলে ভোট এই 3টা নির্বাচন তো আসলে জমেনি, 14, 18 এবং 24। তার আগের হিসাবটা হলো এই, একদিকে হাসিনা আর একদিকে খালেদা, যার কারণে দুই নেত্রী যখন নামতেন তাদেরকে ঘিরে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হতো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 2008-এও এটা যথেষ্ট স্থিমিত ছিল, তারপরেও মোটামুটি একটা অবস্থা ছিল। কিন্তু 14, 18 আর 24 তো 3টা নির্বাচন নেই। আবার দেখেন এবার যখনই আবার শুরু হলো নতুন যাত্রাপথেও কিন্তু হাসিনাও নেই, খালেদাও নেই। বেগম খালেদা জিয়া তো তার মৃত্যু হয়েছে, আর শেখ হাসিনা থেকেও নেই। এখন ভোটের মাঠে কাদেরকে ঘিরে যে আবর্তিত হবে সেরকম বড় ফিগার এখনও প্রমাণিত হয়নি। তারেক রহমান চিন্তা করেন তার জীবনের প্রথম ভোট, প্রথম নির্বাচন, প্রথম প্রচার অভিযান, এবং প্রথম সে দলের প্রধান ব্যক্তি। জামাতেরও ডাক্তার শফিকুর রহমান, তিনি এই প্রথম সম্ভবত, তারকে ঘিরে হচ্ছে মানে আগে জামাতের অবস্থান ছিল বিএনপির সাথে, জামাত প্রধান কোনো দল ছিল না, মানে আওয়ামী লীগ বিএনপি। তো এই প্যাটার্নটা চেঞ্জ হওয়াতে আমার ধারণা যে এখনও পর্যন্ত মানুষের মধ্যে আর মানে বিগত সময়ের অভিজ্ঞতা, তারপরে দফায় দফায় নানা রকম বিশৃঙ্খল পরিস্থিতির কারণে, বিশেষ করে আইন শৃঙ্খলাজনিত কারণে অনেকে মনে করেন হঠাৎ করে এমন কিছু ঘটনা ঘটবে, আবার সেই মব তৈরি হবে, ভাঙচুর তৈরি হবে, হয়তো নির্বাচনটা হবে না। ফলে 29 দিন, আজকে সুজনের সংলাপে দেখলাম 29 দিন বাকি আছে, তারাই প্রশ্ন করছে যে এই ফজলুল আলম মজুমদার, এই নির্বাচন সংস্কার কমিশনের প্রধান, তারই সংগঠন সুজনই প্রশ্ন করছে যে ভোটের মাঠে মানে আমেজ নেই কেন, নিরাপত্তার নিয়ে শঙ্কা কেন কাটেনি। তো দুটোই সত্য, নিরাপত্তা নিয়ে শঙ্কা যেমন কাটেনি, ভোটের মাঠে আমেজও তেমন জমে ওঠেনি। এইটা হলো বাস্তবতা। এই বাস্তবতাটাকে অতিক্রম করার জন্য লম্বা সময়, অন্তত 1.5-2 মাস যদি নির্বাচনী প্রচারণার সময়টা পেত। দেখেন 22 তারিখ থেকে কয়দিন হয়, মাত্র গুনে গুনে 2 সপ্তাহ, বড় জোর 2 সপ্তাহে একটা এত সোজা, এত একটা মানে একটা অচল অবস্থা কাটায় উঠে এটাকে জমজমাট করবে নতুন মানে রাজনীতির আলোকে, সেটা কিন্তু হচ্ছে না। আর মাথায় রাখবেন যে আওয়ামী লীগের একটা বড় ভোট ব্যাংক সে কিন্তু নাই মাঠে, এটারও তো একটা প্রভাব আছে। তো সব মিলায় এই মানুষ এখনও মানে সংশয় সন্দেহ কাটছে না যে নির্বাচনের প্যাটার্নটা কি। আর বিএনপি আছে কিন্তু বেগম খালেদা জিয়া নেই, আওয়ামী লীগ তো নেই, জামাত আবার নতুন একটা রাজনৈতিক শক্তি জোট হিসেবে আবির্ভূত হলো, এরা কেমন করবে? মানে একটা ঠিক অস্পষ্টতা এবং অপরিচিত একটা পরিবেশ। মানে নতুন বাড়িতে আসার পর প্রথম কিছুদিন লাগে একটা বাড়িতে মানে সেট হইতে। তো এখন জনগণেরও তেমন, যে নতুন রাজনৈতিক কাঠামোয় নতুন দুটি দল, নতুন জোট, কে কি বলছে, কত রকম কনফিউশন, এগুলি কাটাতে আমার ধারণা সময় লাগছে। অ্যাডভোকেট আতিকুর রহমান, আপনার কাছে আসলে একই প্রশ্ন করবো যে ভোটের যে আগের যে প্যাটার্ন, সেটাকে আমূল কোনো পরিবর্তন এসছে আপনার কি? দেখুন, আমি যদি আপনাকে বলি, এই ভোটটা তো বাংলাদেশের দীর্ঘদিন পরে, যদি আমরা বলি বিগত 15 বছর তো ভোটের কোনো পরিবেশ ছিল না আসলে। বলা যায় ডামি নির্বাচন হয়েছে, রাতের ভোট হয়েছে, ওই প্রভাবটা কিন্তু এখনও আছে। এবং বাংলাদেশের মানুষের যে ভোট বিমুখ একটা প্রবণতা আমরা দেখেছি বিগত সময়ে, সেটা কিছুটা আমাদের কাটিয়ে উঠতে সময় লাগবে। বাংলাদেশে ইলেকশন যখনই হয় সব দল মাঠে থাকেন, সরব থাকেন, নানাভাবেই
একটা আগ্রহ উদ্দীপনা সেখানে তৈরি হয়। মানুষের মাঝে বিগত নির্বাচন কিছুটা মানুষ হলো হয়ে পড়েছে যে আসলে ভোট কীরকম হবে কিনা, অথবা ভোট কতটুকু নিরপেক্ষ সেখানে হবে। তো আমরা মনে করি, আমরা রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করি, এটি কাটিয়ে উঠবে। আচ্ছা, যেহেতু 22 তারিখ থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে, এবার আবার বেশ কিছু নিয়মও পরিবর্তন এসেছে। শোডাউন করা যাবে না, আবার প্রচারণার টাইমটা কিন্তু খুব শিথিল করা হয়েছে, বড় সমাবেশও করা যাবে, নানা কারণে আসলে কিছুটা বিধিনিষেধের মধ্যে সবাই কিন্তু পড়ে গিয়েছি আমরা। এই জন্য আগে যেভাবে ডাকডোল পিটিয়ে আপনার মনোনয়ন দেওয়ার সুযোগ ছিল সেটা নাই, মাত্র 5 জন সেখানে অনুমোদন দেওয়া হয়েছে, যার জন্য কিছুটা আইনি সংশোধন এসেছে। আবার দীর্ঘ সময় নির্বাচনের মাঠে আসলে এই পক্ষ ছিল না। দেখুন, আমরা যারা এখন মাঠে আছি তারা সবাই কিন্তু নির্বাচনের বাইরে আমরা ছিলাম। 18-তে আমরা অংশগ্রহণ 24-এ করি নাই, 14 করি নাই, যার জন্য সময় লাগছে। তা আমরা আশা করি মানুষ যেহেতু নির্বাচন চাচ্ছে, রাজনৈতিক দলগুলো আমরা নির্বাচনের পক্ষে অবস্থান করছি, আশা করি হয়তো 22 তারিখ থেকে দৃশ্যপটটা পরিবর্তন হয়ে যাবে। এবং যেটা আমরা খেয়াল করলাম ইলেকশনগুলোতে, বিশ্ববিদ্যালয়গুলোর যদি সেখানে একটা পরিবর্তন এসেছে দীর্ঘ সময় পরে, সেখানেও অনেক ভোট কাস্ট হয়েছে। আশা করি এখানেও যখন সব দল মাঠে নামবেন, তারেক রহমান সাহেব তিনি বিএনপির মাঠে নামবেন, জামাতের আমির তিনিও মাঠে নামবেন, আশা করি আমাদের যখন আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়ে যাবে, এখন যেটা হতাশার চিত্র আমাদের সামনে, এটা আশা করি আমরা কাটিয়ে ওঠার সুযোগ আমরা পাবো। এবং বাংলাদেশে যতগুলো আপনি দেখেছেন জরিপ হয়েছে, এখন পর্যন্ত হয়তো 21% দেখলাম মানুষ তারা সিদ্ধান্ত নেন তারা কী করবেন। বড় অংশ মানুষ এবার ভোট কেন্দ্রে যাবেন। অনেকে নানাভাবে বলেন যে আওয়ামী লীগের একটা বড় ভোট ব্যাংক আছে, এখন আর এই ভোট ব্যাংক বাংলাদেশে বাস্তবে নাই। নানা সার্ভেও তো এসেছে, খুব বেশি যে মানুষ আওয়ামী লীগকে চাচ্ছেন সেটা কিন্তু ওই অবস্থা উঠে আসছে না। আমরা মনে করি এবার যদি রাজনৈতিক দলগুলো ভূমিকা রাখতে পারেন, যদি একটা সুন্দর পরিবেশ থাকে, আমরা কিন্তু এখনও একটা আশঙ্কার মধ্যে আছি যে ইলেকশনের পুরো দমে ক্যাম্পেইন শুরু হলে কতটুকু পরিবেশ সেখানে থাকে, লেভেল প্লেইং ফিল্ড সেখানে ঠিক থাকে কিনা, আইন শৃঙ্খলা ঠিক থাকে কিনা। যদি এটি ঠিক থাকে, আশা করা যায় উৎসমুখর পরিবেশ তৈরি হবে। জামাত ইসলামের ভোট কি বেড়েছে আগের চেয়ে? আপনার কি মনে হয়? এটা তো বোঝাই যাচ্ছে। আচ্ছা, আমরা যে ক্রমাগত আমাদের অবস্থানটা ভালো হচ্ছে। দেখুন, লেটেস্ট যেটা ন্যারেটিভের যে আমরা সার্ভেটা দেখলাম, এখন পর্যন্ত প্রায় 6টা জরিপ কিন্তু হয়েছে। যদি আমরা সেটাকে একটু ক্যালকুলেশন করি, গড় করি, তাহলে আমরা দেখলাম যে এই 6টা জরিপে প্রায় 42,000 মানুষ অংশগ্রহণ করেছে, এবং তার মধ্যে 21% মানুষ তারা কিন্তু মতামত দেয়নি। মতামত দিয়েছে 32,000 পিপল মতামত দিয়েছেন। আমরা দেখলাম এই মতামতের ভিত্তিতে যদি আমরা 6টাকে আমরা অ্যানালাইসিস করি, তাহলে সেখানে প্রায় 41% মানুষ বিএনপিকে চাচ্ছেন, এবং তার মধ্যে 35% মানুষ জামাতকে চাচ্ছেন। আর এনসিপির ক্ষেত্রে আসলে প্রায় 8%। যদি আমরা এটাকে একটা যোগ করে ফেলি, তাহলে এখানে এনসিপি, জামাত ইসলামী, তাছাড়া অন্য ইসলামী দলগুলো আমরা একসাথে করে ফেলি, তাহলে এখন পর্যন্ত যদি নিরপেক্ষ আমরা এটাকে পর্যালোচনা করি, বিএনপির যে ভোট তার চেয়ে এই 11 দলের ভোট ব্যাংকটা কমপক্ষে 10 ভাগ বেশি আছে। আশা করি এটি আগামী নির্বাচনে রিফ্লেকশন করবে।